যদি আপনার ঘরে থাকে কয়েক পিস পাউরুটি তাহলে ২ মিনিটে তৈরি করে ফেলুন মজাদার ব্রেড চিজ অমলেট। যাদের সময় কম কিন্তু টেস্টে কম্প্রোমাইজ না করে তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। হাতে একদম অল্প সময় যদি থাকে চটপট ২ মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনার বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বা একটি বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। সহজ এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে ডিম। এখানে আমি ৩টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলাকে একটি বাটিতে ভেঙে তারপর নিয়ে নিয়েছি। তারপর হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুন মরিচ গুঁড়া। ডিমের এই অমলেটটাকে আরেকটু সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম চাট মশলা হাফ টি স্পুন। এবার ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। এই ডিমের অমলেট ডিম ফেটানোটাকে আমি এক পাশে রেখে দিব। এরপর আমার লাগছে এখানে পাউরুটি। এখানে আমি বড় সাইজের ৪ পিস পাউরুটি স্লাইস নিয়ে নিলাম। পাউরুটি স্লাইসগুলোকে মাঝখান দিয়ে এভাবে করে টুকরা করে নিয়েছি। আমি যেহেতু এখানে ৪ পিস পাউরুটি নিয়ে নিয়েছি, সেজন্য এখানে ৮ পিস পাউরুটি স্লাইসের টুকরা হয়েছে। টুকরাগুলো করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ১ টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটি যখন গলে আসবে তখন এখানে আমি সেট করে দিব পাউরুটির টুকরাগুলোকে। কিভাবে দিচ্ছি আপনারা ভিডিওটাকে একটু পজ করে তারপর দেখে নেবেন। ব্রেড স্লাইসগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে এভাবে করে বসিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু একদম লো করে রাখবেন, না হলে ব্রেডগুলো নিচের তলানিতে পুড়ে যাবে। তারপর আমি যে ডিম ফেটে রেখেছিলাম ওই ডিমটা আস্তে আস্তে করে ব্রেডের উপর দিয়ে দিয়েছি। সব জায়গায় ভালো করে ইভেনলি ছড়িয়ে দিতে হবে। ফেটানো ডিমগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পর ভাত ঢেলে দেওয়ার পর এভাবে করে বসিয়ে রাখবেন একদম লো আছে। সবগুলো ভালো করে ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে একদম লো আছে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত ডিমটা একটু সেট হয়। এবার উপর দিয়ে ১ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এই পর্যায়ে নিচের সাইডটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, একদম কালারটিও চলে এসেছে। এবার উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর উপর দিয়ে এবার আমি কিছুটা মেয়োনিজ দিয়ে দিয়েছি। মেয়োনিজ দিয়ে দেওয়ার পর এখানে আমি ১ টেবিল স্পুনের মতো মেয়োনিজ ইউজ করেছি। মেয়োনিজটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব টমেটো সস বা টমেটো কেচাপ। টমেটো সসটিও ভালো করে ইভেনলি সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। এবার আমার লাগছে মজেরেলা চিজ। এখানে আমি একদম বেশি পরিমাণের মজেরেলা চিজ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যেসব চিজ অ্যাভেলেবেল আছে ওই চিজগুলোও ইউজ করতে পারেন, স্লাইস চিজটাও ইউজ করতে পারেন। আমি এখানে মজেরেলা চিজটা ইউজ করলাম। চিজটি দিয়ে দেওয়ার পর সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়েছি। ফ্রেশ ধনেপাতা ১ টেবিল স্পুনের মতো একদম কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চিজটা একটু মেল্ট হয়ে আসছে। চিজটা এই পর্যায়ে একদম মেল্ট হয়ে গিয়েছে। যদি মনে হয় আপনারা নিচের তলানিতে লেগে যাচ্ছে তাহলে আপনারা একটি মোটাযুক্ত ফ্রাই প্যান নিচে দিয়ে বসিয়ে দিবেন, তাহলে আর নিচের তলানিটা পুড়ে যাবে না। খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। যখনই আপনারা চিজটি মেল্ট হওয়ার জন্য ফ্রাই প্যানে বসিয়ে রাখবেন তখনই বারবার খেয়াল রাখবেন নিচের তলানি যেন পুড়ে না যায় বা লেগে না যায়। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না খেতে। তাহলে আপনার ঘরে যদি ব্রেড থাকে তাহলে চটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, ব্রেড চিজ অমলেট। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।